আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচামরিচ বেটে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, গোলমরিচ, কাজু বাদাম, দারচিনি, এলাচ, লং, শাহি জিরা, আর এখানে আছে রসুন কুচি। এখন সবগুলো মশলাকে আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটায় দিয়ে দিয়েছি, এখন সবগুলো মশলা আমি বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। বাটা মশলায় রান্না করলে কিন্তু এর টেস্ট প্লাস গন্ধ দুটোটাই কিন্তু অনেক ভালো আসে, সাথে সাথে মশলাটা বেটে রান্না করলে। এখন আমি মশলাটাকে তুলে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা। পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা মশলাটা। এখন দিয়ে দিব আদা বাটা আর পেঁয়াজ বাটা। এখন বাটা মশলাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। একটু ভেজে নেব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই এখানে শুকনা মরিচ গুঁড়াটা অল্প দিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরুর মাংসটা। গরুর মাংসটা দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। মাংস থেকেই প্রচুর পানি উঠেছে, এই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, যাতে করে অল্প আঁচে মাংসটা সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা বেশি পানি দিতে না হয়। এখন আবার ঢেকে দেব, ঢেকে মাংসটাকে সিদ্ধ করব। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই মাংস রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করিনি, একদম লো হিটে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, কোনো পানি আমি এখানে ব্যবহার করিনি। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। যেহেতু আমি মাংসটাকে ভুনা ভুনা রাখবো, তার জন্য আমি ঝোলের পরিমাণটা এরকমই রাখবো। এখন 2 মিনিট ঢেকে দেব, যাতে জিরা গুঁড়াটা সমস্ত মাংসের ভেতরে ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে গরুর মাংস ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।